পাতা এবং বোটার সংযোগস্থলে হালকা লালচে চিহ্ন। এই যে দেখতে পাচ্ছেন হালকা লালচে চিহ্ন, এই যে দেখতে পাচ্ছেন হালকা লালচে চিহ্ন। এটা বাড়িলতি রাজকুচি একের প্রথম শনাক্তকারী বৈশিষ্ট্য। এবার আসি দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্য হলো এই যে লতিডা সামান্য চেপ্টা। এই দেখেন লতিডা সামান্য চেপ্টা। প্রিয় দর্শক, এটা আমার মুখের কথা নয়, আসুন আমরা এই বইটার 2টা পেজ আপনাদের স্বার্থে ভিডিওতে আমরা সংযোজন করছি। প্রিয় দর্শক, আপনারা যারা শিক্ষিত ব্যক্তিবর্গ রয়েছেন অবশ্যই আশা করি বিষয়টি জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন কিভাবে বাড়িলতি রাজকুচি একের পরিচর্যা করবেন। প্রিয় দর্শক, আসুন আমরা বাড়িলতি রাজকুচি একের পরিচর্যা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন কিছু আগাছা হয়েছে। এই সার দেওয়ার পূর্বে আপনাকে এই আগাছাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। মাসে অন্তত একবার এই কাজটি অবশ্যই আপনাকে করতে হবে। প্রাথমিক পর্যায়ে মাসে 2বার এই কাজটি করা লাগতে পারে এবং যখন গাছগুলো বড় হয়ে যাবে তখন আপনাকে মাসে একবার এই কাজটা করতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আগাছা পরিষ্কার করছি এবং সাথে দেখতে পাচ্ছেন মোড়া পাতা, এগুলাও পরিষ্কার করে বাইরে ফেলে দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, এই গাছটাতে দেখেন মোটামুটি 4টা পাতা রয়েছে, 4টা পাতা। অনেকে বলে এই 4টা পাতা রেখে বাকি পাতাগুলো ছিঁড়ে ফেলে দেওয়ার জন্য। সাবধানে কাজটা কখনোই করবেন না। একমাত্র যে পাতাটা আপনারা দেখেন, যে পাতাটা একমাত্র মরে গেছে এই পাতাটাই আপনারা পরিষ্কার করবেন, অন্য কোনো পাতা আপনারা ছিঁড়বেন না। প্রিয় দর্শক, বাড়িলতি রাজকচুর অরিজিনাল বীজ কোন চারাটি রোপণের জন্য বিশেষভাবে উপযোগী? এই যে দেখতে পাচ্ছেন একটা চারা, মাশাআল্লাহ চারার গোড়াতে পর্যাপ্ত পরিমাণে শিকড় রয়েছে এবং এই চারাটা রোপণের মোটামুটি 45 দিনেই লতি দিয়ে ফেলবে। এই দেখেন আরেকটা চারা, এই দেখেন একটা চারা, চারার গোড়াতে মাশাআল্লাহ লতি রয়েছে। এই দেখেন আমাদের লতি রাজকচুর লতিগুলো দেখেন মোটামুটি 1.5 হাত লম্বা হয়েছে, এটাও 1.5 হাত লম্বা হয়েছে। এই যে দেখেন এইটাও মোটামুটি 1.5 হাত লম্বা হয়েছে। এই দেখেন এইভাবে আপনারা অবশ্যই পরিচর্যা করবেন। প্রিয় দর্শক, যেখানে দেখিবেন ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারেন অমূল্য রতন। প্রবাদ বাক্যটি মূলত গ্রাম অঞ্চলে কচুর সাথে